এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু বানাইবা আল্লাহকে খবরদার, ইহুদি নাসারাকে বন্ধু বানাও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা ধর্ম যার যার উৎসব সবার এই সমস্ত কথা বলে ইহুদি নাসারাকে বন্ধু বানায়। কথা কয় না, আছে না নাই? ইহুদিদেরকে বন্ধু বানায়, নাসারাকে বন্ধু বানায়। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, না না, ইহুদি নাসারা কোনোদিন তোমাদের বন্ধু হয় না। এরা ওদের বন্ধু, তারা তাদের বন্ধু, তোমরা তোমাদের বন্ধু। বর্তমানের হালত হইল মুসলমানের দুশ্মনী বাড়ায় আর বন্ধুত্ব লাগায় সব ইহুদি নাসারা নাস্তিকের সাথে, ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত আশার বাণী শোনায় বলেন, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাবে না। গুনাহ যতই হোক না কেন, খবরদার, আমি আল্লাহ একজন আছি বান্দা ক্ষমা করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বর্ণনা করে, বনি ইসরাইলের জামানার ঘটনা, মুসা পয়গম্বরের ঘটনা। উনার এলাকায় একজন লোক ছিল, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100টা খুন করছে। কয়টা? প্রথমত 99টা খুন করলো। এই বান্দা 99টা খুন করার পর আল্লাহর বান্দার মাথার মধ্যে একটা চিন্তা আসছে, এতগুলা বছর এতগুলা মানুষরে খুন করলাম, জমিনের মধ্য থেকে একদিন তো বিদায় হওয়া লাগবে, ক্ষমা তো একজনের কাছে চাওয়া দরকার। অনুমতিতে আসছে। আচ্ছা বলেন তো, আপনারা কেউ 100টা খুন করছেন নি? কেউ করেন নাই, আলহামদুলিল্লাহ। করলেও বলবে না, 100টা তো করবে না, হয়তো 2-1টা করছে রাজনৈতিক কারণে, নেতারা মানতে যায়, পরের দলের নেতার একটা কর্মীরা মেরে ফেলছে। এটা হয় না? আমাদের দেশে তো এখন মৃত্যু 1 টাকার জন্য হয়, সিএনজি ভাড়া 2 টাকার জন্য মারামারি লেগে একজন একজনকে হত্যা করে, আছে না নাই? এ হলো হাল। ভাইরা আমার, খুব বুঝেন, 99টা খুন করার পরে গেল এক আবেদের কাছে যায়, বলে, ভাই আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে চাই, মালিক কি মাফ করবে কিনা, 99টা খুন করলাম। আবেদ ডাক দেয়া বলে, মাথা নষ্ট হয়ে গেছে বেটা, 99টা খুন করছিস, পাগল কোথাকার, যা, ক্ষমা নাই, আল্লাহ পাক এত সোজা না যে তোমার মাফ করবে। বেচারা বিদায় করে দিল, ভাই ক্ষমা নাই, ক্ষমা নাই। এই বান্দাটার মেজাজ গরম, কি করবে? আল্লাহর বান্দাটা পকেটের মধ্যে চাকু, চিন্তা করলো নিজে যেহেতু ক্ষমা পাবো না, তোর মতো বেঈমানরে রাখা দরকার নাই। চাকুটা বার করছে, পেটের মধ্যে ঢুকাই দিছে, শেষ। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? 100, সেঞ্চুরি হয়ে গেছে। আল্লাহর বান্দা কি করবে? এখন মাথার মধ্যে টেনশন, 99টা ছিল, এখন একটা বাড়ছে, মানে 100টা। দৌড়াইতে দৌড়াইতে একজন আলেমের কাছে যায়। আলেমের কাছে যায়, ডাক দেয়া বলো, ভাই 100টা খুন করছি, বলো মাওলা ক্ষমা করবে কিনা? আলেম ডাক দেয়া কয়, নিশ্চয়ই কোনো বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, বান্দার গুনাহ যেখানে শেষ, আসমানের মালিকের রহমত সেখান থেকে শুরু। এটাই হলো আলেম আর আবেদের মধ্যে তফাৎ। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। যত বড় বুজুর্গ হন, যদি ইলম না থাকে, 1000 আবেদ একজন আলেম বরাবর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই তো মাদ্রাসা, আলেম বানানোর জন্য। নিজের ইচ্ছায় হাদিস কিতাব পড়াই আলেম হওয়া যায় না, এই চিন্তা বাদ দেওয়া লাগবে। মাদ্রাসায় পড়ে শিক্ষক ধরে আল্লাহওয়ালাদের সোহবতে থেকে ইলমের যে নূর পাওয়া যায়, এই নূর নিজে নিজে পড়ে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহর বান্দাটা এবার যায়, আলেম যায়, ডাক দেয়া বলে, যাও, এমন একজন লোক ওই জায়গায় আছে, সেখানে যাও, নিজের গুনাহগুলো মাফ করো, বান্দার হাতে তওবা করে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাফ করে দিবে। বাসার থেকে গোসল করে রওনা হয়ে গেছে তওবা করার জন্য। উদাহরণস্বরূপ, আপনাদের কাশীনাথপুর থেকে ঢাকায় যাবে তওবার জন্য, বাস ওখানে যে মাফ টাফ চাবে, আল্লাহওয়ালার কাছে হাতে ধরে বায়াত হবে, রওনা হয়ে গেছে। হঠাৎ করে প্রতিমধ্যে সিরাজগঞ্জ শহর পর্যন্ত গেল, বা মোড় পর্যন্ত গেল, কড্ডার মোড় পর্যন্ত গেল। মালিক ডাক দিয়ে বলে, আজরাইল যাও, ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল গেল, আজরাইল গেল, জান কবজ করা হয়ে গেল। সুন্দর করে বান্দার লাশটা তৈরি হয়ে গেল। ফেরেশতা 2 দল, জান্নাতের একটা, জাহান্নামের একটা। জান্নাতের ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক এই বান্দাটা জান্নাতি। আর জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলে, না না, এটা জাহান্নামী। কেন? বলে, বান্দা 100টা খুন করার পর আবার কেমনে আল্লাহর কাছে ক্ষমা পায়? আর জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া বলে, না না, এই বান্দাটা 100 খুন করলেও তওবার জন্য কিন্তু রওনা হয়ে গেছিল। সুবহানাল্লাহ।
নিয়ত যদি করে কেউ, মাশাআল্লাহ, কেউ যদি নিয়ত করে, আল্লাহ পাক মুসলমানকে এত অফার দিয়েছেন, কেউ যদি নিয়ত করে নেক কাজের, তো নিয়ত করলো কিন্তু নেক কাজ করেও নাই, আল্লাহর হাবিব বলেন একটা পরিপূর্ণ নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। মানে হাম্মা বিহাসানাতিন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। নবী বলেন কেউ যদি খালি নিয়ত করে, তা আল্লাহ পাক তার আমলনামায় পরিপূর্ণ নেকি একটা লিখে দান করেন। নিয়ত করেন ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই যে পড়েন নাই কিন্তু নেকি লেখা হয়ে গেছে। আর গুনাহের নিয়ত করবেন, যতক্ষণ গুনাহ না করবেন ততক্ষণ গুনাহ লেখা হবে, করার পরেও আলাদা সময় দেওয়া হবে যে আপনি মাফ চান কিনা, যদি চান তো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এটা হলো ইমানদারের আল্লাহর তরফ থেকে পাওয়ার। সেখানে বান্দা তাওবার নিয়ত করছে কিন্তু হায়াত শেষ। দুই দল, এক দল মারামারি করে আল্লাহ পাক জান্নাতে, আরেক দল কয় জাহান্নামে। মালিক তাকে সমাধান দেয়, ডাক দেয়া বলে ফেরেশতা যাও যাও, এই বান্দা যে বাসার থেকে তাওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, বান্দার তাওবার দরজা পর্যন্ত রাস্তা যদি বেশি হয় বান্দা জান্নাতে যাবে, আর যদি রাস্তা কম হয় বান্দা জাহান্নামে যাবে। এবার যাও ফেরেশতারা মাপা শুরু করে দাও, 1 হাত 2 হাত 3 হাত করে আল্লাহর ফেরেশতারা মাপা শুরু করে দিল। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে হে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, জমিন যেই বান্দাটা 100টা খুন করার পর তওবার নিয়ত করলো, হায়াত নাই, ওই বান্দাটার জন্য জমিন তুমি জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। জমিন লম্বা হয়ে গেল, আল্লাহ পাকের ফেরেশতারা মাপা শুরু করে দিল। মাপতে 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 তাকায় দেখে বান্দার জান্নাতের রাস্তা পর্যন্ত লম্বা দীর্ঘ রাস্তা হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে এই রাস্তা কোন দিকে লম্বা? আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ বান্দার রাস্তা তো জান্নাতের দিকে লম্বা। তা আল্লাহ পাক ডাক দিয়া বলে যাও, যেদিকে রাস্তা বেশি বান্দাকে ওদিকেই নিক্ষেপ করে দাও, অর্থাৎ এই বান্দার জন্য আমি আল্লাহর তরফ থেকে পুরস্কার হিসেবে আমি জান্নাত দান করে দিলাম। এটা বনি ইসরাইলের এক সাধারণ 100 খুনের অধিকারী এক ব্যক্তির ঘটনা। যদি বনি ইসরাইলের কোনো ব্যক্তি 100 খুন করার পরেও তওবা না করে নিয়ত করার কারণে আল্লাহ জান্নাত দিতে পারে, আমি তো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মাফ আমরা পাবো না তো পাবে কে? জোরে বলেন ঠিক কি না? মাফ পাবো তো ইনশাআল্লাহ। শর্ত আছে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ বান্দা আমি তওবা করতে বললাম। কোন ইমানদার বান্দা যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, নিশ্চয়ই তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।